বন্ধুরা দেখুন, এই পেপার সোপ যদি বাচ্চাদের কাছে থাকে তারা কিন্তু খুব সুন্দর আনন্দ করে হাত ধোয়। আর বাচ্চাদের হাত ধোয়া মানে তাদের শরীর অনেক সুস্থ থাকে। তো নমস্কার বন্ধুরা, সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একটি উপকারী ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করে নেব বাড়িতে কিছু সহজভাবে সামান্য কিছু উপাদান দিয়ে আমরা কিভাবে পেপার সোপ ব্যবহার করে নিতে পারি। এই পেপার সোপ একটা কিন্তু ভীষণ, শুনতে ছোট জিনিস হলেও ভীষণ কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস। আর এটা যদি আমরা আমাদের বাচ্চাদের সাথে ক্যারি করাতে পারি তাহলে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় নেই। তো বন্ধুরা, পেপার সোপ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোট বাটি। তো এই বাটির সাহায্যে আমি আমার এই পেপার সোপ বানানোর উপকরণটি তৈরি করব। তো আর প্রথমে আমি বাটি নেওয়ার পর নিয়ে নিয়েছি এরকম একটি পাউডার। আপনাদের কাছে যেই রকম পাউডার অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই রকমই পাউডার নেবেন। তো পাউডার নেওয়া হয়ে গেছে। এই পাউডারটা আমি মেনলি আমি সেন্ট অথবা বা থিকনেসের জন্য ব্যবহার করছি। আর নিয়ে নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা। আপনারা যে কোনো শ্যাম্পুর পাতাই ইউজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই পাউডারের মধ্যে শ্যাম্পুটা দিয়ে দিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই মিক্সটা করে নিলে একদম পাউডার আর শ্যাম্পু যেন একেবারে মিশে যায় সেই রকমভাবে মিক্সড করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে মিক্স করে নেবেন। তো পেপার সোপ এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের বাচ্চাদের যদি আমরা ক্যারি করাতে পারি ভীষণ একটা বাচ্চাদের আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে ভীষণ ভালো। তো পেপার সোপ বানানোর জন্য আমার তো পেপার লাগবেই। তো এরকম আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের সাহায্যে আজকে আমি আমার এই সোপটি বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখুন বন্ধুরা, পেপারটি আমি প্রথমেই দুটো ফোল্ড করে নিচ্ছি। আর আমি আজকে দু রকমভাবে একদম সহজ যাতে সবাই পারে সেই রকম পেপার সোপ বানিয়ে দেখাবো। কোনো রকম কোনো আর্টিস্টিকের কাজ নয়, একদম সহজ সরলভাবে যেটা সকলে পারবে। শুধু কোনো রকম কোনো ডিজাইনটা ম্যাটার করে না এখানে, শুধু আমার পেপার সোপটাই আসল কাজ যেটা। তো সেই রকম আমি একদম সহজভাবে আমি পেপার সোপটার দুটি শেপে আমি দেখিয়ে দেবো। তো প্রথম শেপটির জন্য আমি এরকম পেপারটাকে ফোল্ড করে নিয়েছি। তারপর আমি এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এরপর আমি কাঁচির সাহায্যে চারচৌকোভাবে পুরো পেপারটিকে কেটে নিয়েছি। এরপর আমি কেটে নেওয়ার পর আমি প্রথম একটা শেপ দেব। তো আগে শেপ দেওয়ার আগে আমি এই যে এরকম চার চৌকো করে যেই কাগজগুলি কেটে নিলাম সেগুলিকে আগে এইভাবে সমান করে নিচ্ছি। তো আগে সমান করে নিই, তারপরে এর একটা ডিজাইন আমি এর মধ্যে বানাবো। তো প্রথমেই আমি এরকম নিয়ে একটা হার্ট শেপের একটা আমি পেপারগুলোকে কাটিং করে নেব। তার জন্য এরকম আমি হার্ট শেপ পেন দিয়ে এঁকে নিয়েছি, বর্ডার করে নিয়েছি। এরপর আমি কাঁচির সাহায্যে হার্ট শেপ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, বাচ্চারা যে পেপার সোপ আমি যে ইউজ করবে, বাচ্চারা যদি দেখতে ভালো হয় আর যদি তাদের ভালো লাগে তারা কিন্তু সেটাকে মজা করে ব্যবহার করবে। আর বাচ্চারা এমনই একটা জিনিস যা যা বললে কিন্তু তারা কোনোভাবেই শুনতে চায় না। তো তাদেরকে মজার ছলে কিন্তু আমাদের সব কাজ করিয়ে নিতে হয়। আর বাচ্চারা যখন স্কুলে যায় তারা যতই আমরা বাড়ি থেকে বলে পাঠাই না কেন যে হাত ধোবে, কিন্তু তাদের মনেই থাকে না। তো আমরা যদি এরকম পেপার সোপ, সুন্দর সুন্দর পেপার সোপ বানিয়ে তাদেরকে দিই তারা কিন্তু মজার ছলে এটা ব্যবহার করবে। এতে তাদের শরীরও সুস্থও থাকবে, হাইজিনও মেনটেন হবে। আর দ্বিতীয় পর্যায়ে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি এরকম হার্ট শেপ করে কেটে নিয়েছিলাম, কিছু কাগজের টুকরো এরকম হার্ট শেপ করে নিয়েছিলাম। আর দ্বিতীয়টা আমি আর এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর আমি দুটো স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি তৈরি করি। তো প্রথমেই দেখুন বন্ধুরা, আমি পেপারগুলি কাটিংয়ের পর আমার যে চৌকো কাটিংটা করেছিলাম তার মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, যে শ্যাম্পু আর
পাউডার দিয়ে সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে লাগিয়ে দেবো, দুটো সাইডেই আমি লাগিয়ে দেবো একটু একটু করে। তো লাগিয়ে দিচ্ছি। আর এই লাগিয়ে দিলে পরেই কিন্তু আমার এই পেপারের যে সোপ লাগানোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপর পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। অর্ধেক দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, পেপারগুলি আমার চিপকানো হয়ে গেছে। আর আমি রেখে দেওয়ার পর এবার শুকিয়েও গেছে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর শুকানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম শুকানোর পর এরকম আবার সেম প্রসেসে পরপর ভাঁজ করে নিতে হবে। আর বন্ধুরা, ওখানটা ভালো করে দেখানো হলো না যে পেপারগুলো শুকিয়ে যাওয়ার পরেই সোপটা লাগানোর পর শুকিয়ে গেলে তারপর ফোল্ড করবেন। তো ওরকমভাবে আমি ভাঁজ করে নিয়েছিলাম। তারপর আমি এরকমভাবে একটা আবার চার চৌকো, যেটা আমরা মলাট করি বলতে পারেন, সেই রকম মলাটের ওপর আমি পেপার সব লিখে দিচ্ছি। লিখে একটা হার্ট শেপ করে এরকম মলাটের আকারে যে পেপারগুলোতে সোপ লাগিয়েছিলাম, সোপের ব্যাটারটা, সেটা এর মধ্যে ভরে দিলাম। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে ভরে দিয়েছি। আর এরকম একটা স্টেপল নিয়ে আমি স্টেপল করে দিলাম। তো এটা কিন্তু একটা সুন্দর খাতার মতো হয়ে গেল। এটা কিন্তু বাচ্চারা ছোট জিনিস যেহেতু নিতেও খুব মজা করবে আর ব্যবহার করতেও মজা করবে। তো আর এরকমভাবে দেখুন, এরকমভাবে একটা একটা করে ছিঁড়ে নিয়ে ব্যবহার করলেই হবে। তো নেক্সট স্টেপে আমি যাচ্ছি। এই যেগুলি হার্ট শেপ বানিয়েছিলাম, এগুলিও সেম প্রসেসে আমি ওই সোপের ব্যাটারটা এর মধ্যে লাগিয়ে দেবো। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো। তো তার জন্য দেখুন, আমি এই খাতার মধ্যে একটা খাতার মধ্যে আমি এরকম হার্ট শেপের পেপারগুলো সব রেখে দিয়েছি। তার মধ্যে আমি এই যে ব্যাটারটা অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এরকম করে চুবিয়ে চুবিয়েও দিতে পারেন, এতে কিন্তু সোপটা বেশি লাগবে। তো হাতটা ধুতেও ফেনাটাও বেশি হবে। আর একটু ফেনা হলে কিন্তু বাচ্চারা মজা করে বেশ ধুতেও মজা পায়। তো বন্ধুরা, পেপার সোপ কিন্তু একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের শুধু বাচ্চাদের নয়, আমাদের সবার কাছে। তো বন্ধুরা, এগুলিও লাগানো হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এগুলি শুকিয়েও গেছে। তো দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। এবার এগুলিকেও আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি এরকম বাড়িতে যে ভ্যাসলিন আছে, সেরকম ভ্যাসলিনের একটা কন্টেনার নিয়ে নিয়েছি। তো এই ভ্যাসলিনের কন্টেনারের মধ্যে আমি এই হার্ট শেপের পেপারসগুলি, যেগুলো সোপ মাখানো ছিল, সেগুলি ভরে দেবো। তো দেখুন বন্ধুরা, একদম শুকিয়ে গেছে। আর শুকালে পরেই কিন্তু আপনারা রাখবেন, তবে জিনিসটি কিন্তু ইউজ করতে ভালো লাগবে। নইলে ভিজে ভিজে থাকলে তেমন ভালো লাগে না। তো এইরকমভাবে আমি এই ভ্যাসলিনের কন্টেনারের মধ্যে আমি এগুলিকে রেখে দিলাম। দিয়ে এবার প্রত্যেক কটা যেটা ছিল, আমি প্রত্যেক কটা এই ভেসলিনের কন্টেনারের মধ্যে বন্ধুরা দেখুন রেখেই দিচ্ছি। তো এরপর আমি কন্টেনারটি ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি এর ওপরেও একটু পেপার সোপ বলে লিখে দেব। কেন কি, বাচ্চা মানুষ, আমি যদি বাচ্চাদের জন্য পেপার সোপটা লিখে দিই, তাহলে তারা স্কুলে কিন্তু মজা করে এগুলি ব্যবহার করতে পারে। আর এরকম যদি বাচ্চারা প্রতিনিয়ত আমাদের এই পেপার সোপ দিয়ে হাত ধয়, বাচ্চাদের কিন্তু কোনো রকম রোগ জীবাণু তাদের অ্যাটাক করতে পারবে না। আমরা বাচ্চাদের কিন্তু মেনলি হাতের নোংরা থেকেই শরীরে নানা রকম শরীর অসুস্থ হয়। তো আমরা যদি এটা করতে পারি বাচ্চাদের সাথে মজার ছলে, তো বাচ্চাদের ভীষণ উপকার হয়। তো পেপার সোপ যে লেখা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার এই যে দুটো ভাবে আমি পেপার সোপ বানিয়েছি। তো বাচ্চারা কিন্তু এই রকম ছোট ছোট জিনিস পেলে ভীষণ মজা পায়। তো দেখুন, আমি এবার আমার বাচ্চার স্কুল ব্যাগের মধ্যে এই দুটি পেপার সব ভরে দিচ্ছি। আর এটা কিন্তু ভরে দিচ্ছি মানে এটা কিন্তু সে কিন্তু অবশ্যই ইউজ করবে। তো আপনারা কিন্তু এইভাবে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।